হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাদ্ধা ম্যাম। অ্যান্ড আজকের ভিডিওটা একটা আর্জেন্ট আপডেট ভিডিও বলতে পারো, যেখানে আমি তোমাদেরকে 5 রিজনস বলবো ওয়াই ইউ শুড ডেফিনেটলি গো ফর এইমস নার্সিং এর ফর্ম ফিল আপ করা অবশ্যই উচিত। বছরে যখন এই পরীক্ষাগুলো আসে এন্ড তোমার যখন নার্সিং যদি তোমার কেরিয়ার হয়ে থাকে, যে তোমার ইন্টারেস্ট তুমি নার্সিং করবেই, তাহলে জেন পাসও দাও। নার্সিং বিএসসি, যে তোমার এইমস বিএসসি নার্সিং আছে সেটাও তোমরা ডেফিনেটলি দাও। অনেকে তোমরা কিন্তু হিচকিচাচ্ছ, অনেকে তোমরা একটু ইতস্তত বোধ করছো যে এইমস দেবো কিনা। কেন দেবে না? ডেফিনেটলি দাও। এন্ড সেটাই তোমাদের 5 রিজনস আমি তোমাদেরকে বলবো কেন তোমাদের ওইটাও দেওয়া উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে জেন পাসের কিন্তু ফর্ম ফিল আপ আসেনি, এখনো বের হয়নি, বাট খুব শিগগিরই আমার হিসাবে চলে আসা উচিত। অ্যান্ড হেলথ কেয়ার সেক্টরের এত বড় একটা পরীক্ষা, যেখান দিয়ে ভাবো আমাদের অলরেডি হেলথ যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার বলতে পারো, সেখানে আমাদের ডক্টর নার্সের অলরেডি যেগুলো আমাদের কমতি আমরা ফিল করতে পারি, প্যারামেডিক্যালের স্টাফরা যেখানে কম থাকে, সেখানে একটা বছর এরকম করে আটকানো যায় না। আটকাতে পারা কথা না। সেখানে দাঁড়িয়ে পরীক্ষা হয়তো হবে, একটু দেরি হচ্ছে, কিন্তু বাই দ্য টাইম তোমরা ডেফিনেটলি কিন্তু এইমস নার্সিং এর কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করো। দেখো, প্রথমে আমরা জানি, বুঝে নি ব্যাপারটাকে। এইমস থেকে তোমরা যদি পড়ো, নাশ ব্র্যান্ড হিসাবে এটা একটা কাজ করে। কিছু কিছু জিনিস তোমরা অস্বীকার করতে পারবে না। যেরকম দেখো, ইঞ্জিনিয়ারের জন্য একটা আইআইটিটা একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়ে, সেরকম ভাবো মেডিকোসদের জন্য, তোমাদের মেডিকেল যারা তোমরা অ্যাসপিরেন্টস আছো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এইমস একটা ব্র্যান্ড হিসাবে কিন্তু কাজ করে। যেখানেই যাও এইমস এর নাম নিলে তোমরা কিন্তু একটা আলাদা রেসপেক্ট পাবে। বা বলতে পারো যারা স্টুডেন্টস আছে, যারা নেশন ওয়াইড তোমরা এইমস এর জন্য তোমরা ফর্ম ভরতে পারো, কোনো ইয়ে নেই। এরকম কি জেন পাস শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য, কিন্তু এইমস আমাদের পুরো নেশন ওয়াইড স্টুডেন্টরা কিন্তু দিতে পারে। ইন্টার্নশিপ হোক, হায়ার স্টাডিজ হোক, ঠিক আছে, সেখানেও তোমরা কিন্তু এইমস থেকে তোমরা ভালো একটা কিছু পেতে পারো। অ্যান্ড এখান থেকে পড়ে এখানেই যদি চাকরি পাও, তাহলেও কিন্তু তোমাদের খুব হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি তোমরা কিন্তু এখান থেকে উইথড্র করতে পারো। তোমাদেরকে বলে দিই, যদি তোমরা ইন্টার্নশিপ যখন তোমরা করছো, ইন্টার্নশিপে তোমরা অ্যামাউন্ট তোমরা পাবে নার্সরা, ঠিক আছে, ইন্টার্নশিপ। তো সেটা তোমরা একটা বেনিফিট পাচ্ছ। এবং কি, যারা সার্ভে করে দেখা হয়েছে, এবং এটা ডিপেন্ড করে সিটি টু সিটি, মিনস বিভিন্ন সিটিতে আছে, ঠিক আছে, আরো অনেক কিছুর উপরে, ঠিক আছে। তুমি কি হিসাবে নার্স, যে চাকরি, নার্সের তো প্রচুর পোস্ট আছে। তো সেই পোস্ট ওয়াইজ দেখতে গেলে, পার্কস দেখতে গেলে, স্যালারি দেখতে গেলে, ইনসেনটিভস দেখে যদি আমরা বিচার করি, তাহলে মোটামুটি তুমি এক্সপেক্ট করতে পারো 45,000 to 60,000 তোমার স্টার্টিং স্যালারি হবে এইমস এ, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি এই ব্র্যান্ডটার, এই জিনিসটার জন্য তোমাকে কোথায় আগে কি করতে হবে? প্রথমে ফর্ম ভরতে হবে। ফর্ম ভরো, পরীক্ষা দাও, পাস করবে, তারপরে তুমি ডিসিশন নেবে তুমি কি করবে। তুমি ভর্তি হও, তারপরে তোমার একটা কেরিয়ার কিন্তু শুরু হচ্ছে। ফর্ম ভরাটা খুব দরকার, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখো, আমাদের another career option other than জেনপাস ইউজি, যারা যারা জেনপাস ইউজির জন্য ঠাই বসে আছো, তোমাদের পরীক্ষা হবে, হয়তো দেরি হচ্ছে। আমরা একটা জিনিস বোঝার চেষ্টা আমরা করি এখানে, তোমাদের যে জেনপাস ইউজি পরীক্ষাটা, সেটা কি হচ্ছে? অফলাইন পরীক্ষা হয়। তোমাদেরকে স্কুলে গিয়ে তোমাদের ওখানে পরীক্ষা, অফলাইন পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। গার্ড দিতে কে আসবে? টিচাররা আসবে। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে তোমরা অনেকে জানো যে প্রচুর হাজার হাজার টিচারদেরকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো সেটা অ্যারেঞ্জমেন্টেও তো টাইম লাগে। 1 মাস ভাবো উইন্ডো ফর্ম ফিল আপের, তারপরে ভাবো তোমাদের জেলা টু জেলা ডিসাইড করা হবে যে কোন জেলার থেকে কতগুলো স্কুল অ্যারেঞ্জ করা হবে, কতজন ইনভিজিলেটর হবে, কতজন গার্ড দেবে, এরকম প্রচুর ফ্যাক্টর থাকে। আর এই বছর যেহেতু অনেক কিছু হয়ে এসছে আমাদের স্টেটে, হয়তো ডিলে হতে পারে, কিন্তু বাই দ্য টাইম তোমরা কিন্তু এইমস কে তোমরা কিন্তু হাতছাড়া করো না। কেন আমি এতবার বলছি হাতছাড়া না করা, সেটা আমি তোমাদেরকে একটু বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ তো চলছিল, কালকে হচ্ছে লাস্ট ডেট হচ্ছে কবে? 7th of May 2025, 7th of May 2025 কিন্তু আমাদের লাস্ট ডেট। অবশ্যই যাও বেটা, গিয়ে ফর্মটা অ্যাটলিস্ট ভরো। আমি তোমাদেরকে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে যাও, গিয়ে ফর্ম ভরো, ঠিক আছে। তাহলে এইটার জন্য তোমাদের অবশ্যই করা উচিত। দেখো, জেনপাস এখনো যদি না বেরিয়ে থাকে, কিন্তু এইমস এর কিন্তু কাজকর্ম চলছে, ফর্ম ফিল আপ চলছে, পরীক্ষাও হবে, সেটাও তোমরা কিন্তু ডেফিনেটলি করতে পারো। দ্যাটস ওয়াই এইমস ইজ রোলিং, অ্যান্ড ডেফিনেটলি ইউ শুড গো ফর দিস, ঠিক আছে।
নেক্সট দেখো, সেন্ট্রাল ইনস্টিটিউট ইজ ইকুয়ালস টু ক্যারিয়ার বুস্টার। দেখো, জেনপাস দিয়ে তোমরা ডেফিনেটলি স্টেট লেভেলে তোমরা যাচ্ছ। আমাদের স্টেটেও ভালো ভালো কিন্তু হসপিটালস আছে, কিন্তু যারা এইমস বিএসসি নার্সিং এ পড়বে তারা এইমসটাকেই পাচ্ছে। এখানে কি হয় না, এখানে দেখো প্রচুর কেসেস আছে যেগুলো এইমস এ শিফট করে দেওয়া হয়, যেগুলো বাকি যখন হসপিটাল যখন ক্রিটিক্যাল কেস হয়ে যায়, ভাবো এই ডক্টর অ্যাভেলেবেল না বা এনি ইনফ্রাস্ট্রাকচার বা হোয়াট এভার রিজনের জন্য আমাদের প্রচুর সময় কেসেস কিন্তু শিফট করে দেওয়া হয়। ডক্টরের অ্যাভেলেবিলিটিও কিন্তু প্রচন্ড একটা ইম্পর্টেন্ট এখানে একটা ফ্যাক্টর কাজ করে যায়। তো সেখানটাই দাঁড়িয়ে আমাদের এইমস এ যে শিফট হয় কেসগুলো, ক্রিটিক্যাল কেস বা প্রচন্ড ভাবে গুরুত্বপূর্ণ যে কেসগুলো, তাহলে তোমরা অ্যাজ আ নার্স কিন্তু সেটার এক্সপোজারটা পাচ্ছ, তাই না? আর সেন্ট্রাল সেন্ট্রাল বলে কি, এখানে দেখো সেন্ট্রাল ইনস্টিটিউট দিয়েছি আমি, কেন দিয়েছি? কারণ এইমস এর যে কলেজটা, ঠিক আছে, এর যে কলেজ, এটা কলেজ হসপিটাল তোমরা যেটাই আছে, সেখানে বিভিন্ন আমাদের মানে স্টেটের থেকে লোকেরা এইমস এ শিফট করে যায় অনেক সময়। তাই জন্য বেটার দ্য এক্সপোজার, বেটার দ্য ইউনো ক্যারিয়ার গ্রোথ তোমরা এখানে বলতে পারো। ঠিক আছে, কারোর কেস, ঠিক আছে, তোমাদের কাছে এটা একটা এক্সপোজার, তোমাদের কাছে এটা একটা লার্নিং ফ্যাক্টর, এক্সপোজার, তুমি কিছুও বলতে পারো, সেটা তোমরা এখানে পাবে। এখান থেকে তোমাদের ক্যারিয়ারও কিন্তু বুস্ট করে যাবে। ঠিক আছে, এইমস দিয়ে নেশন ওয়াইড কিন্তু তোমাদের রাস্তা খুলে যাবে, ডোর খুলতে পারে। এবং এইমস থেকে কিরো পাস যদি তোমরা করো, তাহলে প্রাইভেট হসপিটাল, কর্পোরেট যে হেলথ কেয়ার আছে, এবং তোমরা ফরেন কান্ট্রিজেও কিন্তু ইজিলি তোমরা সেখানে একটা জায়গা তৈরি করতে পারো। ঠিক আছে, তাহলে এইটা তোমরা অবশ্যই দেখবে। নেক্সট, বিগ সিটি এক্সপোজার। কেন বিগ সিটি এক্সপোজার? এখানে দেখো, আমরা মোস্টলি, ঠিক আছে, আমি এক্সপেক্ট করছি যে তোমরা যারা যারা জেনপাস ইউজি স্টুডেন্ট অ্যাসপিরেন্টস আছো, তোমরা দেখছো আমরা বিভিন্ন ছোট ছোট শহর, ছোট ছোট টাউন, ছোট্ট একটা জেলা, ছোট্ট একটা গ্রামের থেকে আমরা বিলং করি। কিন্তু যখন তুমি একটা বিগ সিটি এক্সপোজার পাও, তখন তুমি দেখো যে বিভিন্ন বড় বড় যে অর্গানাইজেশন গুলো, সেগুলো কিভাবে কাজ করছে। বিগ সিটি লাইফ একটা এক্সপোজার তোমরা পাও, এইখানে লোকেদের জীবনযাপন কেমন চলছে, কত ফেসিলিটিস আরো আসছে, অ্যান্ড এটা তোমাদের একটা পার্সোনাল গ্রোথটাকে এফেক্ট করবে। পার্সোনাল গ্রোথ তোমার এখানে কিন্তু ইমপ্রুভ হবে। আমরা কেন, এটা একটা হিউম্যান টেন্ডেন্সি যে আমরা ছোট জায়গা থেকে আমরা বড় জায়গায় যেতে চাই। কেন? দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। অ্যান্ড সেটা কিন্তু কোন একটা সূত্রে, তুমি আগে পড়ছো, তারপরে তুমি একটা অন্য কোথাও চাকরি পেলে, কিন্তু পড়াটাই তোমার যদি একটা বিগ সিটি থেকে তোমরা যদি পড়ো, যেখানে তোমরা ভাবো বিগ সিটিতে থাকলে তুমি আজকে দেখলে আচ্ছা ওখানটায় অমুক একটা সেমিনার হচ্ছে, তো আমি ফট করে অ্যাটেন্ড করতে পারবে, রাদার দেন একটা ছোট্ট গ্রামের থেকে কোনো একটা ক্যান্ডিডেট, তার যত না প্রবলেম হবে, তোমার তত বেশি তুমি ফেসিলিটি পাচ্ছ। তো সেইটা তোমাদের পার্সোনাল গ্রোথ হিসাবে কিন্তু প্রচন্ড কাজে আসবেন। দ্যাটস ওয়াইও কিন্তু তোমরা এটা ডেফিনেটলি করতে পারো। ঠিক আছে, নেক্সট আমাদের লাস্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে বেটার হোস্টেল ফেসিলিটি। দেখো, সেটা আমরা কেউই ডিনাই করতে পারি না, এইমস এর যে ইনফ্রাস্ট্রাকচার সেটা প্রচন্ড ভালো। ঠিক আছে, এবং যারা যারা তোমরা স্টুডেন্টসরা যাবে এইমস এ পড়তে, ঠিক আছে, আমাদের অলরেডি আগের বছরের কিছু স্টুডেন্টস এইমস এ ঢুকে গেছে, তাদের থেকে যা জানলাম যে ইনফ্রাস্ট্রাকচার হোস্টেলের প্রচন্ড ভালো, সব দিক দিয়েই ভালো। তুমি রুমস বলো, তোমার খাওয়া দাওয়া বলো, এভরিথিং ইটস ভেরি ওয়েল টেকেন কেয়ার অফ, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ক্যান চুজ এইমস। ঠিক আছে, তাহলে আই হোপ তোমরা সবাই আজকের ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছো যে সিলেকশন হয়তো তোমাদের একটু টাফ হতে পারে, পরীক্ষা হয়তো তোমাদের সেই লেভেলে গিয়ে তোমাদেরকে পড়তে হবে। ইটস দ্য সেম থিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে তোমার জিকে। অলরেডি আমি এক্সপেক্ট করছি তোমরা এই তিনটে পড়ছো, যারা নিট দিয়েছো তারাও পড়েছো, যারা জেনপাস দিচ্ছ তারাও পড়েছো, এবং তার সঙ্গে এক্সট্রা তোমাকে জিকেটা পড়তে হবে। তো তোমরা পড়ো ভালো করে। যদি তোমার জিকে তে অ্যাসিস্ট্যান্স লাগে, দেন উই হ্যাভ দ্য ব্যাচ। তুমি আমাদের ব্যাচ চেক আউট করতে পারো, যেটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখানে আমরা জিকে ক্র্যাশ কোর্স সেটা তোমাদেরকে আমরা করাচ্ছি লাইভ। 12টা ক্লাস তোমরা পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, 10টা মক টেস্ট পাচ্ছ, এক্সট্রা নোটস পাচ্ছ, অ্যান্ড যদি তোমরা রাগিব স্যারের এই কুপন কোড যদি তোমরা ইউজ করো, তাহলে তোমরা ফ্ল্যাট 100 রুপিস অফ পাচ্ছ, অ্যান্ড ইট গোজ টু 1199।
তাহলে আই হোপ তোমরা আজকের ভিডিওটা দেখলে এবং আই হোপ আই কুড কনভিন্স ইউ যে কেন তোমাদের এই টাইমটাতে এমস এর বিএসসি নার্সিং এর ফর্ম ভরা উচিত সেটা তোমরা আজ করে বুঝতে পেরেছো। ডেসক্রিপশনে আমি তোমাদেরকে দিয়ে দেবো ফর্মের লিঙ্ক, তোমরা সেখান থেকে ওই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা ফর্মটা ভরতে পারো। আর অবশ্যই ভরো, ডেফিনেটলি ভরো। অপরচুনিটি যখন আসে, ডু নট মিস এন অপরচুনিটি। ঠিক আছে? সো ইয়েস, উইল কিপ আপ টু দিস মাচ। তোমরা তোমাদের ওপিনিয়ন্স, তোমাদের বক্তব্য আমাদের কমেন্টসে জানাতে পারো। অ্যান্ড স্টে টিউন ফর মোর আপডেটস, স্পেশালি ফর জেনপাস ইউজি। থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং, বাই বাই।